সন্তানের হাতে মোবাইল, খেতে বসে বা ঘুমোতে যাওয়ার আগেও। যদি এই ছবিটা আপনার ঘরেও খুব চেনা হয়, তাহলে বলি আপনি একা নন। আজকের দিনে বাবা মায়েদের জন্য এটা কিন্তু একটা বিরাট বড় চ্যালেঞ্জ। চলুন আজ আমরা একসাথে এই সমস্যার গভীরে যাই আর এর কিছু বাস্তব সমাধান খুঁজে বের করি। এই প্রশ্নটা কি প্রায় মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তবে জেনে রাখা ভালো, এই লড়াইটা একা আপনার নয়। এটা এখন প্রায় প্রতিটা ঘরেরই একটা সাধারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো এই সমস্যা থেকে বেরোনোর জন্য আমরা কয়েকটা ধাপে এগোব, মানে একটা পুরো রোডম্যাপ। প্রথমে বুঝব স্ক্রিন টাইমের আসল চ্যালেঞ্জটা কোথায়। এরপর দেখব কি কি নিয়ম কানুন তৈরি করা যায়, কিভাবে অভিভাবকরা নিজেরা একটা উদাহরণ হতে পারেন আর স্ক্রিনের বাইরের দুনিয়াটাকে আরও আকর্ষণীয় করে তোলা যায়। আর একদম শেষে থাকবে কিছু স্মার্ট কৌশল। তাহলে চলুন শুরু করা যাক একেবারে প্রথম ধাপ থেকে, স্ক্রিন টাইমের চ্যালেঞ্জ। আচ্ছা, এই চ্যালেঞ্জটা ঠিক কতটা বড় আর কেন এটা নিয়ে এত ভাবা দরকার? আসুন একটু তলিয়ে দেখা যাক। দেখুন, সমস্যাটা হয়তো এই জট পাকানো সুতোর মতোই জটিল মনে হচ্ছে, কিন্তু হতাশ হওয়ার কিন্তু কিচ্ছু নেই। ঠিক যেমন একটু কৌশল আর ধৈর্য দিয়ে এই জট খোলা যায়, ঠিক সেভাবেই সঠিক পরিকল্পনা আর ধৈর্য দিয়ে এই মোবাইল আসক্তিও কমানো সম্ভব। এটা সংকট নয়, বরং একটা চ্যালেঞ্জ যার সমাধান আছে। বেশ, তাহলে সমাধানের শুরুটা হবে কোত্থেকে? প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটাই হলো কিছু পরিষ্কার সীমা আর নিয়মকানুন তৈরি করা। কারণ কোনোরকম কাঠামো ছাড়া এই আসক্তিকে নিয়ন্ত্রণে আনা প্রায় অসম্ভব একটা ব্যাপার। তো স্ক্রিন টাইম লিমিট জিনিসটা আসলে কি? এর মানে খুব সহজ। প্রতিদিন আপনার সন্তান ঠিক কতক্ষণ মোবাইল ব্যবহার করবে, সেই সময়টা আগে থেকেই ঠিক করে দেওয়া। এর সবচেয়ে বড় সুবিধা হলো রোজগার তর্কাতর্কি এড়ানো যায়, কারণ নিয়মটা তো সবারই জানা। আসল কথা হলো সময়টা নির্দিষ্ট আর আগে থেকেই ঠিক করা থাকতে হবে। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কতক্ষণ সময় দেয়া উচিত? এ ব্যাপারে আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স কিছু দারুণ গাইডলাইন দিয়েছে। যেমন ধরুন, 18 মাসের কম বয়সীদের জন্য স্ক্রিন একদমই নয়, শুধু ভিডিও চ্যাট ছাড়া। 2 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য দিনে সর্বোচ্চ 1 ঘন্টা, আর সেটাও ভালো কোনো শিক্ষামূলক অনুষ্ঠান। আর 5 বছরের বেশি বয়সীদের জন্য প্রতিদিন 1 থেকে 2 ঘন্টার একটা নির্দিষ্ট সীমা মেনে চলাই সবচেয়ে ভালো। আচ্ছা, শুধু মোট কতক্ষণ দেখছে তাই কিন্তু নয়, একটানা কতক্ষণ দেখছে সেটাও খুব জরুরি। একবার ভাবুন তো, একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে ওই ছোট্ট চোখ দুটোর উপর কি ভীষণ চাপ পড়ে। তাই প্রতি 20 থেকে 30 মিনিট পর একটা ছোট্ট ব্রেক নেওয়ার নিয়ম চালু করাটা কিন্তু দারুণ কাজের একটা কৌশল। এবার একটা মজার আইডিয়ার কথা বলি। আচ্ছা, বাড়ির এমন কিছু জায়গা বা সময় কি ঠিক করা যায় যেখানে মোবাইলের প্রবেশ নিষেধ, মানে একেবারে নো এন্ট্রি? এটাই হলো নো ফোন জোনের কনসেপ্ট। এর মানে হলো কিছু নির্দিষ্ট জায়গায় বা সময়ে মোবাইল ব্যবহার করা একদম বারণ, যাতে পরিবারের সবাই অন্য ভালো কাজে মন দিতে পারে। এর সবচেয়ে ভালো দুটো উদাহরণ কি হতে পারে জানেন? 1, ডাইনিং টেবিল, আর 2, বেডরুম। ভাবুন তো, খাবার টেবিলে ফোন না থাকলে পরিবারের সবাই একসাথে বসে সারাদিনের গল্প করার একটা অসাধারণ সুযোগ পায়। আর শোবার ঘর, ফোনটা যদি ঘরের বাইরে থাকে, তাহলে মোবাইলের ওই নীল আলো আর শান্ত ঘুমের মাঝে আর কোনো বাধা থাকে না। কিন্তু জানেন, এত নিয়মকানুনও কিন্তু ব্যর্থ হয়ে যেতে পারে যদি একটা জিনিস ঠিক না থাকে, আর সেটা হলো অভিভাবকের নিজের আচরণ। কারণ দিন শেষে শিশুরা যা দেখে ঠিক সেটাই শেখে। আর এটাই হয়তো এই পুরো আলোচনার সবচেয়ে বড় সত্যি। শিশুরা কিন্তু সেরা অনুকরণকারী। তারা নিজের অজান্তেই তাদের অভ্যাসগুলো বাবা মায়ের কাছ থেকে কপি করে নেয়। আপনি যদি নিজে সারাক্ষণ মোবাইলে ডুবে থাকেন, তাহলে আপনার সন্তানের কাছেও এটাই স্বাভাবিক মনে হবে। মানে আপনি নিজের অজান্তেই তাদের জন্য একটা উদাহরণ তৈরি করে দিচ্ছেন। ব্যাপারটা কিন্তু খুবই সহজ। যখন সন্তানের সাথে কথা বলছেন, ফোনের দিকে না তাকিয়ে ওর চোখের দিকে তাকান। পরিবারের সাথে যখন সময় কাটাচ্ছেন, ফোনটা একটু দূরে সরিয়ে রাখুন। বিশ্বাস করুন, আপনার এই ছোট ছোট পরিবর্তনগুলোই ওর জন্য সবচেয়ে বড় শিক্ষা হয়ে উঠতে। কিন্তু শুধু মোবাইলটা সরিয়ে নিলেই তো সব সমস্যার সমাধান হবে না, তাই না? ওই যে খালি সময়টা তৈরি হলো, সেটা পূরণ করার জন্য আকর্ষণীয় কিছু বিকল্পও তো দরকার। শিশুকে স্ক্রিনের বাইরে যে বিশাল আর সুন্দর একটা জগৎ আছে, সেটার সাথে পরিচয় করিয়ে দেওয়াটা তাই ভীষণ জরুরি। একবার কল্পনা করুন তো, আপনার সন্তান মাঠে দৌড়াদৌড়ি করছে, বা সাইকেল চালাচ্ছে, কিংবা ধরুন আপন মনের ছবি আঁকছে, গল্পের বইয়ের জগতে হারিয়ে যাচ্ছে, বা নিজের হাতে লাগানো গাছের যত্ন নিচ্ছে। আর পরিবারের সবাই মিলে লুডো, দাবা বা ক্যারামের আড্ডা, বা সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়া। এই স্মৃতিগুলো কিন্তু মোবাইলের স্ক্রিনের চেয়ে অনেক বেশি রঙিন আর অনেক বেশি দীর্ঘস্থায়ী। এতক্ষণ তো আমরা নিয়মকানুন আর বিকল্পের কথা বললাম,
চলুন এবার আসা যাক কিছু স্মার্ট কৌশলের দিকে, মানে এমন কিছু টিপস যেগুলো এই নতুন অভ্যাসগুলো গড়ে তুলতে আর নিয়মগুলো সহজে কার্যকর করতে আপনার সেরা অস্ত্র হয়ে উঠতে পারে। একটা মজার ব্যাপার কি জানেন, প্রযুক্তিকে দিয়েই কিন্তু প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করা যায়। ব্যাপারটা অনেকটা কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো। যেমন গুগলের ফ্যামিলি লিঙ্কের মতো অ্যাপ ব্যবহার করে খুব সহজেই স্ক্রিন টাইম লক করে দেওয়া যায়। যেগুলো খুব বেশি আসক্তি তৈরি করে সেই গেমগুলো ডিলিট করে দিন, আর নির্দিষ্ট সময়ের বাইরে ইন্টারনেট কানেকশনটা বন্ধ রাখুন। ফোনটা জোর করে কেড়ে নিলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তার চেয়ে অনেক ভালো উপায় হলো বন্ধুর মতো পাশে বসে কথা বলা। অতিরিক্ত মোবাইল দেখলে চোখের কি ক্ষতি হয় বা কেন মন মেজাজ খিটখিটে হয়ে যায়, এই বিষয়গুলো তাদের ভালোবাসার সাথে বুঝিয়ে বলুন। আপনার সাথে সম্পর্কটা যত সহজ হবে, একাকিত্ব কাটাতে তাদের আর মোবাইলের দরকার পড়বে না। এখানে একটা দারুণ মনস্তাত্ত্বিক কৌশল আছে। মোবাইল ব্যবহারকে সন্তানের অধিকার না বানিয়ে সেটাকে একটা পুরস্কার হিসাবে তুলে ধরুন। যেমন, তুমি যদি এই বাড়ির কাজটা একটু সাহায্য করো, তাহলে পুরস্কার হিসেবে 20 মিনিট মোবাইল দেখতে পাবে। এতে কি হবে দেখুন, তারা শুধু নিয়মই মানবে না, সাথে সাথে দায়িত্বশীল হতেও শিখবে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রাখা খুব জরুরি। এই পরিবর্তনটা একদিনে আসবে না। এটা 100 মিটার দৌড় নয়, এটা একটা ম্যারাথন। আপনার ধৈর্য আর ধারাবাহিক প্রচেষ্টায় এখানে সবচেয়ে বড় শক্তি। বিশ্বাস রাখুন, ধীরে ধীরে এই নিয়মগুলোই অভ্যাসে পরিণত হবে আর সাফল্য আসবেই।